আসলাম বক্সা ফরেস্টে। এখানে একটা মিউজিয়াম আছে, তো সেই মিউজিয়ামে আর কি যাইতেছি এখন। আজকে ওয়েদার খুব ভালো, প্রথমবার আসছি তো জায়গাটা চিনতে অসুবিধা হইতেছে আর কি। অনেককে জিজ্ঞেস করলাম, বললো এদিকে যাইতে আর কি। তো দেখি রাস্তাটা আর কি ভিতরে না, এই জন্য আর কি চিনতে অসুবিধা। এখানে অনেক বান্দর আছে, খুব সুন্দর চারপাশটা, সুন্দর একটা বান্দর। জায়গাটা একদম চুপচাপ, একদম মানে কোনো মানুষজন বেশি একটা নাই। হাঁটতে হাঁটতে আর কি ভয় ভয় লাগতেছে, বনের ভিতর হাইটে যাইতেছি তো। চলে আসলাম একদম সামনে। প্রথমে ভাবছিলাম মনে হয় টিকিট কাটতে হয় সম্ভবত, পরে একজনকে জিজ্ঞেস করলাম, তখন বললো যে না, টিকিট কাট। ইন্ডিয়ান প্যাঙ্গুলিন, অনেক অনেক পাখি এখানে আছে, রাখা হয়েছে। সজারু, এই হলো সজারু। এই হলো হাতির পা। শকুন, এখানে বিভিন্ন পশুর চামড়া। হরিণ, হাতি, এই যে বাঘ, হরিণ, চিতাবাঘ, টাইগার ফিমেল। আর অনেক কিছু আছে এটাতে। এখানে বিভিন্ন সাপও আছে, এই যে সাপ রাখা আছে। সেন্টিপিড, স্নেক এক্স, সাপের ডিম আছে এখানে। টাইগার আইবল আছে, এই যে টাইগারের চোখের যে থাকে, এটার নাম নেওয়া নাই। সেন্টিপিড, এখানে একটা মাছ আছে, চম্মকগচুয়া। আর অনেক কিছু আছে এখানে। লেপার্ড স্কাল,
বন্দুক, তীর ধনুক, বাটুল। এই জায়গাটা ফাঁকা, এদিকে আছে আরো অনেক কিছু, ডিম সম্ভবত, অনেক পাখির সম্ভবত ডিম। বিভিন্ন ধরনের পাখি। এখানে আবার এই যে ইসে লাগানো আছে, পশুদের মাথা। এখানে বিভিন্ন ধরনের পাখি, নিচেও আছে পাখি, বিভিন্ন ধরনের পাখি। এটা আবার কিসের? People marked by flowing water. Temperature and traces, contrast, items collection. Not collectible. খুব সুন্দর মিউজিয়াম। এটা সম্ভবত ম্যাপ। এখানে অনেকের ছবি আছে, অনেক সম্প্রদায়ের ম্যাচ, গারো, রাভা, সান্তাল, নেপালি, একটা ভুটিয়া। এখানে অনেক ছবি আছে। খুব সুন্দর জায়গা, মানে আমাদের আলিপুরদুয়ার জেলার সমস্ত বন্যপ্রাণী, পশু পাখি সমস্ত কিছুর এখানে দেওয়া এখানে আছে আর কি, পশু পাখিদের ইসে। খুব সুন্দর জায়গাটা, বিভিন্ন ধরনের গাছ দিয়ে আর কি ঘরটা সাজানো হয়েছে। বিভিন্ন গাছ, চিতাবাঘ, সুন্দর। চারপাশটা ঘুরলাম, খুব সুন্দর একটা জায়গা। তো কিন্তু রোদের জন্য একদম পুরো গরম লাগতেছে এখন জায়গাটাতে আর কি। গাছপালা আছে, এখন আস্তে আস্তে আবার এদিকে যাব। দেখি ইচ্ছা আছে আজকে তোমার এখান থেকে ঘুরে তারপরে চলে যাব বইগ্রাম, যেটা পানিঝরা নামে পরিচিত জায়গাটা। তো সেখানে একটু ঘুরে যাব আর কি। আসছি যখন এদিক দিয়ে একদম ঘুরে যাব আর কি। খুব সুন্দর জায়গাটা। তবে ভাবছিলাম এখানে বসবো, কিন্তু বসার জায়গা একদম চারপাশটা একদম, মানে যেখানে বসবো এখানে একদম সম্পূর্ণটাই আর কি নোংরা। কোনো একটা আর কি নির্দিষ্ট জায়গা পেলাম না যে বসবো। সুন্দর চারপাশ, প্রকৃতিতে ঘেরা জায়গাটা। সুন্দর হাওয়া চারপাশে। ছিলাম কারণ সকালে তোমার বৃষ্টি ছিল, তো এখন তো দেখি পুরা একদম রোদ উঠে গেছে, পুরা গরম। যাই হোক, ছাতা আনাতে একদিকে সুবিধা হয়েছে, তোমার রোদের থেকে কিছুটা হলেও স্বস্তি পাওয়া যাবে। সুন্দর হাওয়া। তো আমাদের আলিপুরদুয়ার জেলার তোমার উত্তর দিকে আর কি, জয়ন্তী পাহাড় যেদিকে আছে, এদিকে একদম পুরাটাই ফরেস্ট। এই জায়গাটার নাম হচ্ছে রাজা ভাত খাওয়া। তো আসলে এই জায়গাটার আসার ইচ্ছে হয়েছে তখন থেকে। একদিন দেখছিলাম একজন পোস্ট করছিল ফেসবুকে এই ছবি, মানে এই তোমার মিউজিয়ামের অনেকগুলো ছবি বা জায়গাটার ছবি
পোস্ট করছিল, তখন থেকে ভাবলাম যে যাই গিয়া মিউজিয়ামটা দেখে আসি। বাড়ির কাছেই যখন, বেশি দূর তো আর না, এই জন্য আসলাম। এখন ইচ্ছে আছে পানিঝরা যে বইগ্রাম, সেই বইগ্রামটা একবার নিজের চোখে দেখতে। অনেকেই লেখে বইগ্রাম সম্বন্ধে, ছবিও পোস্ট করে, কিন্তু আমি এখন পর্যন্ত সচক্ষে দেখি নাই। আজকে দেখে যাব, ইচ্ছা আছে। রোদ, একবার ইচ্ছা আছে জলদাপাড়ায় ঘুরতে যাওয়ার। জলদাপাড়া জায়গাটায় যাই নাই, বইয়ের পড়ি খেলে একবার যাওয়ার খুব শখ। বেশি দূর না, রাজা ভাত খাওয়া থেকে 5 মিনিট হেঁটে হেঁটে আসলে আর কি। খুব সুন্দর প্রকৃতির মাঝে। সামনে একটা ছোট একটা বান্দর আছে, দেখেন কাঁঠাল খাইতেছে এরা, কাঁঠাল। ছোট ছোট বান্দর, এই যে একটা, দুইটা ছোট ছোট দুইটা, আর একটা গাছে উঠতেছে একদম ছোট। এই যে একজন কাঁঠাল খাইতেছে, এই আর একটা, ওই একদম ছোট। আসার পর ছোট বড় অনেকগুলা বান্দর দেখতে পেলাম। পিছনের প্রকৃতিটা খুব সুন্দর একটা জায়গাটা, একদম। আজকের ওয়েদারও খুব সুন্দর, গরম নাই, গাছপালা প্রচুর না, বেশ একটা গরম নাই এখানে, ঠান্ডাই আছে। মূলত রোদের জন্য আর কি ছাতাটা ইউজ করতেছি। অরণ্যের মাঝ দিয়ে পথ, খুব সুন্দর সুন্দর হাওয়া। এখানে আরেকটা বান্দর, বনের মাঝ দিয়ে রাস্তা, ঘুরে শান্তি পাইতেছে। খুব সুন্দর জায়গাটা, ঘুরলাম, ভালো লাগলো। এখন চলে যাব বই গ্রামে।